শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়েছিলেন। ধরা খাইছে কাকু ডক্টর মোহাম্মদ ইউনূস, ডালমেকুস কালা হয়। তো দেখে রাখেন, আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত, অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে। কি মুক্তিযোদ্ধাদের কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যারা ডক্টর ইউনূসের অনুসারী আছেন তারা দ্রুত বাংলাদেশ থেকে অন্য দেশে পালিয়ে যান, না হয় কিন্তু আপনাদের পিঠের চামড়া থাকবে না। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন আগে কিন্তু আবার নতুন করে প্রেসিডেন্ট হয়েছে যুক্তরাষ্ট্রের। সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলেছেন। তিনি এখন নাকি বৈধ প্রধানমন্ত্রী আছেন এরকম কথা বলেছেন। চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপ স্ক্রিনের মাধ্যমে দেখাই, প্রমাণ সহকারে দেখাইতে হবে। প্রমাণ সহকারে দেখাবো, তারপর আপনাদেরকে আরো কিছু কথা বলবো। কথাগুলো আশা করি অবশ্যই শুনে যাবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত 31 অক্টোবর একটি টুইট করেন। তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর আলোচনায় যুক্ত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নামও। দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়েছে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে। এসব আলোচনার মধ্যেই শনিবার সন্ধ্যা থেকে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রানীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দাবিতে এমন একটি পোস্ট করা হয়। পোস্টটিতে লেখা, আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন। এই সময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন, যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান নয়। তাই শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়েছেন। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। পুনরায় দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় এবং সেই সাথে আরো ঘোষণা দিয়েছেন এবার শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের পুনরুদ্ধারের সকল কার্যক্রমে অংশ নেবেন সজীব ওয়াজেদ জয়। আবারও আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আর বেশি দিন নাই, মাত্র 1.5 মাস। আসেন আমরা বর্তমানে কি হচ্ছে এই 2-3 মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামাই, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত। এবং তিনি এক গণমাধ্যমে আরো জানিয়েছেন, আমার মা এখনো দেশের প্রধানমন্ত্রী, তার পূর্ণ মর্যাদা নিয়ে খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন। আইনিভাবে যে লড়াই প্রস্তুত করা হয়েছে তার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ কর্মীরা জটিকামি ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে আমার কি বা আমাদের কি? ধরা খাইছে কাকু ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই জানে যে হিলারি ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস মোটা অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্যায়ে ডোনেট করছিলেন হিলারির ক্যাম্পিংয়ে। তো এইটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার উপরে চরম খাপ্পা, এবং এই পাশ্চাত্য দেশগুলো বলেন বা এই উন্নত দেশগুলোর যারা বিজনেসম্যান বলেন, এরা যদি একবার কারোর উপরে খেপে আপনাকে সারা জীবন বিশ্বাস করবে, আর একবার যদি বিশ্বাস আপনি হারাইছেন তো ইউর গন। তো কাকু আসলে খুব চাপে আছে। খেয়াল করে দেখবেন কাকু মানে ইউনূস সাহেব আর ইউএসএ যাচ্ছেন না, উনি চিকিৎসা করতে যাচ্ছেন ফ্রান্সে, ডালমেকুস কালা হয়। তো দেখে রাখেন, আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত, অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে। কিন্তু এর আগ দিয়ে সে দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে, সকল প্রকার ম্যাসাকার করবে। মুক্তিযুদ্ধের ইতিহাসটা ইতিমধ্যে ধ্বংস করে দিছে, এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে, এটা সে করবেই। মুক্তিযোদ্ধাদের কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগিয়েছে এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডাররা। আপনি আর কি শুনতে চান?
রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ৭৫ বছর বয়সের মুক্তিযোদ্ধাকে চড় থাপ্পড় দিচ্ছে দালালের বাচ্চা রাজাকারের নাতিরা। এই দেশ আপনাদের, এই অকৃতজ্ঞ জাতি বাঙালি। আরো ২০০ বছর গোলাম থাকা উচিত এদের। যান পাকিস্তানি প্রভুদেরকে ডেকে নিয়ে আসেন, গোলামি করেন আরেকবার, বুঝবেন স্বাধীনতা কাকে বলে, কারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। রাস্তায় ইট পাটকেল মেরে আর হিজবুত তাহরির বুলেট দিয়ে আমেরিকান চক্রান্তে ক্ষমতা দখল করা যায়, দেশ স্বাধীন করা যায় না। আপনারা যদি বলেন আপনারা স্বাধীন করেছেন, তাহলে আপনারা অন্য কোন শক্তির অনুসারী, আপনারা আগ্রাসী, আপনারা বাংলাদেশ দখল করেছেন, স্বীকার করেন সে কথা যে আমরা দেশ দখল করে ফেলি। সংবিধান বদলে দিতে চান আপনারা কারা? কে আপনাদের ম্যান্ডেট দিয়েছে সংবিধান বদলে দিতে? আজকে মুক্তিযোদ্ধারা চিৎকার করে হার্ট অ্যাটাক করে মারা যাবে, আপনারা হাসবেন, আপনারা হাসবেন, আপনারা অট্টহাসি হাসবেন নাড়ালে। আপনারা চিকেন রান চিবাতে চিবাতে আপনারা রাত্রেবেলা মদের গ্লাস খালি করবেন। চরিত্র দেখাতে আসবেন না চরিত্রহীন রাজনৈতিক দলেরা। কারো চরিত্র ঠিক নয় রাজনৈতিক দলের, আপনারা সবাই পরিশুদ্ধ। এখন যারা ক্ষমতা দখল করেছে তারা কোন রাজনৈতিক দলের? তাদের ইতিহাস নাই, তাদের গুম খুনের ইতিহাস নাই। আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের অভিভাবকদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে 14ই ডিসেম্বর এক রাত্রে শত শত বুদ্ধিজীবীকে হত্যা করার ইতিহাস আমরা ভুলে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে নিউজে যা বলা হয়েছে সেটা শুনতে পারলেন এবং দেখতে পারলেন। দেখেন ভাই, একটা কথা আছে যে পাগলের বুদ্ধি মনে মনে রাত হলে তারা গণে, এরকম একটা কথা আমরা মানে সমাজের মধ্যে শুনতে পাই। তো তার অবস্থা ওরকমই। দেখেন ভাই, আমি কিন্তু হাসিনার বিরুদ্ধে না, তবে তিনি যে অপরাধ করছে আমি সেই অপরাধের বিরুদ্ধে। একটা জিনিস মনে রাখেন, গত কয়েকদিন আগেও তিনি বলেছে, মানে শেখ হাসিনা বলেছে যে ওই আমেরিকা 17 ঘন্টা 20 ঘন্টা প্লেনে চড়ে জার্নি করে ওই দেশে না গেলে আমাদের কিছুই হবে না, এরকম কথা বলেছে। যখন বলেছে যে অবৈধ প্রধানমন্ত্রী, তখন বলেছিল, কে বলেছিল? জো বাইডেন বলেছিল। মানে আমেরিকার তারা ধার ধারে না, আমেরিকার কোনো অনুসরণ তারা করে না, এরকম তারা বোঝাতে চেয়েছে। শুধু তাই নয়, তারা বলেছে যে সেন্ট মার্টিন নাকি যুক্তরাষ্ট্র চেয়েছে আর তারা সেটা দেয় নাই, যার কারণে এই মানে শেখ হাসিনাকে পতন করেছে। এখন আবার সেই লোকগুলোই তার ঠ্যাং ধরে, মানে ডোনাল্ড ট্রাম্পের ঠ্যাং ধরে তারপর তারা আবার নতুন করে ক্ষমতায় আসতে চায়। মানে চিন্তা করতে পারেন কোন লেভেলের, মানে এগুলো ছাগল হইলে পরে এই সমস্ত কথাবার্তাগুলো মানে শুনতে হয় আমাদের কানে। এগুলো মানে এত নিকৃষ্ট, মানে এত নিচু মনের মানুষ হয় কি ভাবে ভাই? মানে ডোনাল্ড ট্রাম্প যেদিন মানে ক্ষমতায় বসছে ওই দিন যে ওরা কি খুশি, মনে হয় শেখ হাসিনা আবার বাংলাদেশ চলে আসছে। ওই চিন্তায় ঘুমায়েন না। ওই যুক্তরাষ্ট্র থেকে তার এদেশে আইসা তারপর শেখ হাসিনার হাত ধরে এসে বসায় দিবে না, একটা কথা মনে রাখবেন, ঠিক আছে? তার সাথে সম্পর্ক থাকতে পারে, কি সম্পর্ক আছে সেটা আপনারা ভালো করে জানেন। আপনারা ভুলে যায়েন না যে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার সাথে যে সম্পর্ক আছে এর সাথে 1000 গুণ সম্পর্ক কিন্তু বর্তমান সরকার ডক্টর ইউনূসের সাথে আছে। এই জিনিসটা অনেকেই হয়তো জানেন না, এটা কিন্তু জানাই দিলাম ভালোভাবে, সেটা ভালো করে জানেন। শেখ হাসিনার যে ক্ষমতা আছে হয়তো 2-1টা রাষ্ট্রের সাথে আছে ভালো, কিন্তু ডক্টর ইউনূসের সাথে আর না হলে 200 দেশের সাথে তার সম্পর্ক ভালো আছে। সেই খবর আপনারা আছে? আমাদেরকে বিদ্যুৎ দিবে না পাশের রাষ্ট্র ভারত, সেই ভারতকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তাদেরকে থেকে পণ্য আনা বন্ধ করছে, তারপরে বিদ্যুৎ দিবে না আদানি কোম্পানি। হ্যাঁ ভালো তো দে, তোর দিস না। অলরেডি করাচি থেকে অর্থাৎ পাকিস্তান থেকে কিন্তু আমাদের বাংলাদেশে জাহাজ চলেও আসে, শুধু কিছু আছে যে করে কি বলা হয়, হ্যাঁ আপনাদের সাথে চুক্তি করলাম, দিব না, বরং নিয়ে চলে আসছে অলরেডি। তো কি বুঝলেন আপনি? তো বুঝলেনটা কি? পাকিস্তানের সাথে সম্পর্ক অলরেডি কিভাবে করে ফেলেছে। এখন আবার একদল লোক বলে পাকিস্তান, মানে পাকিস্তানের বাইরে, পাকিস্তান যেই ওই সময়ের পাকিস্তান আর এখন পাকিস্তান এক না ভাই, সেই বাদ দেন। ওই সময় যারা আকাম কুকাম করছে তাদের বিরুদ্ধে আমরা আছি, অবশ্যই চিরদিন থাকবো, কিন্তু বর্তমান পাকিস্তান আর সেই জামানা এক না, ঠিক আছে? এই জামানা যদি এক হয় তাহলে বর্তমানের সাথে আমরাও কিন্তু আমরা পিছর যুক্তি কিন্তু আমরা দিতে পারি। তো যাক, ওগুলো আমরা দিব না। যাই হোক, কথা হচ্ছে ভালো কাজ করেন। এখন পর্যন্ত সমাজ যেই মানুষগুলোকে আপনারা গুম খুন হত্যা জুলুম মানুষের উপর করেছেন সেগুলোর জন্য তওবা করেন, ক্ষমা চান জাতির কাছে,
আর জীবনে ভবিষ্যতের সামনে কোনোদিন আর এরকম করবেন না, তাহলে বাংলাদেশের মানুষ বিবেক বিবেচনা করে তারপর আপনাদের ব্যাপারটা দেখবে। তো যাক, আর কোনো কথা নয়, ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। আর কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।